আসসালামু আলাইকুম লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেরিনাস কুকিং শো। আশা করছি সবাই সুস্থ আছেন। আজকে আপনাদেরকে মজাদার একটি সন্ধ্যাকালীন নাস্তা তৈরি করে দেখাবো এবং সেটা হলো ভেজিটেবল নুডলস। আপনারা শুধু সন্ধ্যায়ও না, রাতের ডিনার হিসেবে কিন্তু এই ভেজ নুডলসটা তৈরি করে খেতে পারেন। তাহলে চলুন দেরি না করে ঝটপট রেসিপিটি দেখে আসা যাক। আজকে ভেজিটেবল নুডলস তৈরি করার জন্য আমি 4 প্রকারের ভেজিটেবল নিয়েছি। প্রথমেই নিয়েছি হাফ কাপ পরিমাণ মটরশুঁটি, নিয়েছি 1 কাপ পরিমাণ একদম ঝিরিঝিরি করে কুচি করা আলু, নিয়েছি প্রায় 1/3 কাপ পরিমাণ ঝিরিঝিরি করে কুচি করা গাজর এবং আরও নিয়েছি ফুলকপি, যেটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। চুলায় একটা পাত্রে নুডলসটাকে সিদ্ধ করার জন্য আমি পরিমাণ মতো পানি নিয়ে পানিটাকে ফুটিয়ে নিয়েছি। পানিটা ভালোভাবে ফুটে আসলে সবগুলো নুডলস পানিতে দিয়ে দিতে হবে। এখানে আমি সম্পূর্ণ চপস্টিক নুডলসের একটা প্যাকেট ব্যবহার করেছি। এরপরে এতে দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে নুডলসটাকে নেড়ে দিতে হবে এবং অপেক্ষা করতে হবে যতক্ষণ পর্যন্ত না নুডলসটা সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে আসছে। নুডলস সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে আসলে পানি ঝরিয়ে উঠিয়ে রাখতে হবে। এখন চুলায় একটা পাত্রে ফার্স্টেই আমি 2টা ডিম ভালোভাবে ভেজে নিব। তার জন্য 2টা ডিম আমি আগেই ভেঙে রেখেছিলাম। এখন এই ডিমের মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া এবং দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখন এই ডিম 2টাকে ভালোভাবে ফেটে নিতে হবে। ডিম ভাজার জন্য আমি 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে আসলে এখন ডিমটা তেলে ছেড়ে দিতে হবে। ডিম দিয়ে 30 সেকেন্ডের মতো অপেক্ষা করে ডিমটা একটু হয়ে আসা শুরু করলে ভালোভাবে ডিমটাকে স্ক্রাম্বল করে নিতে হবে। ডিম ভালোভাবে ভাজা হয়ে এবং ঝুরঝুরি হয়ে আসলে ডিমটাকে উঠিয়ে রাখতে হবে। এখন সেম পাত্রে আবার দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ তেল। তেল গরম হয়ে আসলে দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবং 8টার মতো মুখ চিরে রাখা কাঁচামরিচ। এখন ভালোভাবে পেঁয়াজ এবং কাঁচামরিচটাকে তেলের মধ্যে ভেজে নরম করে নিতে হবে। পেঁয়াজ এবং কাঁচামরিচ নরম হয়ে আসলে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা আলু। এরপরে দিয়ে দিব কেটে রাখা ফুলকপিগুলো। এরপরে দিয়ে দিব কেটে রাখা গাজর এবং হাফ কাপ পরিমাণ মটরশুঁটি। এরপরে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখন সবকিছুকে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে দিতে হবে। মিশিয়ে দিয়ে অপেক্ষা করতে হবে যতক্ষণ পর্যন্ত না 80%-এর মতো ভেজিটেবলগুলো সিদ্ধ হয়ে আসছে। আশি 80%-এর মতো ভেজিটেবল সিদ্ধ হয়ে আসলে এরপরে দিয়ে দিব প্রায় হাফ কাপের মতো কুচি করে রাখা পেঁয়াজকলি দিয়ে ভালোভাবে সবকিছু আবার মিশিয়ে দিতে হবে। এরপরে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া। সয়া সস এবং গোলমরিচ দিয়ে এরপরে আবার ভালোভাবে সবকিছু নেড়ে মিশিয়ে দিতে হবে। এরপরে দিয়ে দিব সামান্য পরিমাণ টমেটো সস দিয়ে আবার ভালোভাবে সবকিছু নেড়ে দিতে হবে। এরপরে দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে রাখা নুডলস। এখন ভালোভাবে সবকিছু নেড়ে নুডলসের সাথে মিশিয়ে দিতে হবে। সবকিছু ভালোভাবে মিশানো হয়ে গেলে দিয়ে দিব ঝুরি করে রাখা ডিম। এখন ভালোভাবে সবকিছু আবার নেড়ে মিশিয়ে দিতে হবে। সবশেষে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ টেস্টিং সল্ট। এটি অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। টেস্টিং সল্ট দিয়ে সবকিছু শেষবারের মতো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। হয়ে গেল খুবই মজাদার ভেজিটেবল নুডলস। যারা মাংস খেতে পছন্দ করেন না তারা কিন্তু এইভাবে ভেজিটেবলস নুডলস তৈরি করে খেতে পারেন। আপনারা চাইলে এই নুডলসের মধ্যে পরিমাণ মতো মুরগি অথবা গরু মাংস কিন্তু অ্যাড করতে পারেন।
আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর যদি আমার এই রেসিপিটি আপনারা বাসায় ট্রাই করে থাকেন তাহলে আমাকে পিকচার পাঠাতে কিন্তু একদম ভুলবেন না। ডেসক্রিপশন বক্সে আমার পেজ এবং গ্রুপের লিংক দেওয়া আছে। And please don't forget to give a like, comment and also share my videos if you like, and please subscribe to my channel and click the bell button to get the early notifications. Thank you for watching.